আসসালামু আলাইকুম এভরিওয়ান পদ্মাডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা পয়লা বৈশাখের। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটু মিস্টার ডিওয়াই গিয়েছিলাম। কারণ হচ্ছে ওখানে অফার চলতেছিল। তো মেয়ের কারণে গিয়েছি। আসলে ও বলতেছে ও ঈদের সালামিগুলা কোথায় খরচ করবে। তো ওখানে কি অফার চলতেছে ও কিছু নিবে। তো ওকে নিয়ে হচ্ছে এখানে মার্কেটে এসেছি। এখন হচ্ছে 7 ফ্লোরে চলে যাচ্ছিলাম মিস্টার ডিওয়াই এ। এটা হচ্ছে বালিয়ারকেটে চকবাজার। এই তো চলে এসেছি লেভেল 7 এ। তো এখন হচ্ছে ঢুকবো। আসলে জিনিসগুলো অনেক সুন্দর ছিল। ছোট, ছোটর মধ্যে রিজনেবল প্রাইসে বাট আবার কিছু, কিছু জিনিস একদম এক্সপেনসিভ ও ছিল। আমার না ওখানে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে বাট ইউজ এর জন্য অনেক কাজ কম হয় এরকমই লাগে। এই সাবানের সোপটা না আমি একটা নিয়েছিলাম ইউজ করার জন্য। ভিতরে সাবান থাকবে, উপরে সোপের মতো আসবে। আবার হচ্ছে হাঁড়ি, ভাতিল সবকিছু ধোয়ার জন্য উপরে সাবানের ওটাও আসবে এরকম ব্যবস্থা রেখেছে। দেখতে সুন্দর। তো ছোট, ছোট জিনিসগুলো না দেখতেছিলাম ঘুরে, ঘুরে। সাথে আমার মেয়েও দেখতেছে কারণ ও কি কিনবে ও নিজেও জানে না। ঈদের সালামিগুলা কোথায় টাকা খরচ করবে। তো বলতেছে, "তুমি দেখো তোমার যেটা সুন্দর লাগে সেটা নাও। তোমার টাকা, তোমার ইচ্ছা।" ও কি হয় যে আবোল-তাবোল খরচ করে ফেলে। পরে বলে যে, "আমি এটা নিই নাই কেন? এটা নিই নাই কেন? তুমি বলো নাই কেন?" আমাকে এরকম বলতে থাকে। ও তো ছোট মানুষ সেজন্য আমি বলতেছি, "তুমি আগে দেখো তারপর আমি বলব কোনটা নিবে।" তো এই কার্পেট গুলো না অনেক সুন্দর একদম। বিভিন্ন ডিজাইনের। কিন্তু এগুলা হচ্ছে প্রাইস হচ্ছে 1000 এর উপরে একটা প্রাইস। এই কাঁটাগুলো অনেক সুন্দর। 105, 80, 90 এভাবে মধ্যে অফার চলতেছিল। তো আমি দেখতেছিলাম এখানে হচ্ছে স্ক্যানিং করতেছি কাঁটাটা কত? ৳75 আসছে। এখানে মিস্টার ডোয়েতে অনেক সুবিধা রেখেছে। স্ক্যানিং করলে বোঝা যায়। অনেক সময় দেখা যায় না আমরা কাস্টমাররা এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রেখে দিই। অনেকে বুঝতে পারে না। তো স্ক্যানিং এর সিস্টেমটা রাখছে যার কারণে বোঝা যায় কোনটা কি কত টাকা। আমি হচ্ছে কয়েকটা কাঁটা নিয়েছিলাম ওদের জন্য। সে সাথে পাশে হচ্ছে টোকিও একটা শপিং মল ওপেনিং হয়েছে। ওখানেও গিয়েছিলাম দেখার জন্য। ওখানে ছোট, ছোট জিনিসগুলো এত এক্সপেনসিভ কি বলবো। এই ছোট্ট, ছোট ক্যান্ডেল তারপর কসমেটিক জিনিসগুলাও ভালো। আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। আসলে শপিং মলে গেলে না যেদিকে তাকাই সেদিকে সুন্দর লাগে। চারদিকে লাইট আলোকিত। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই আলু ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, সরিষা ইলিশ, ইলিশ, পান্তা ভাত খাচ্ছে। বাট আমার এগুলো ভালো লাগে না। এগুলো যদি গ্রামে হয় তাহলে দেখা যায় একটু ভালো লাগে। শহরে বাসাবাড়িতে এরকম পয়লা বৈশাখে একা, একা একদম ভালো লাগে না। এখন হচ্ছে টোকিও থেকে বের হয়ে গেছি। বের হয়ে চলে আসতেছিলাম মার্কেটের বাইরে। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো বাসায় এসে হচ্ছে আজকে দুপুরের রান্নাটা শর্টকাট ভাবে করে নিচ্ছি। দেশি আলু রান্না করতেছি। শুটকি দিয়ে কার পছন্দের এই দেশি আলুটা এরকম রান্না করে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে হচ্ছে মাছ ফ্রাই করব বাচ্চাদের জন্য। তো আমি হচ্ছে মাছগুলো আগে ধুয়ে মেরিনেট করে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে সে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।